বন্ধুরা, আমরা অনেক দিন থেকে কলকাতা আসছি। কলকাতা এসে কিন্তু ঘোরা হয় নাই। তো বান্ধবী আসছে, বান্ধবীর সাথে আজকে একটু ঘুরতে বের হলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা জায়গায় আসলাম, যে জায়গাটার নাম হচ্ছে কলকাতা সায়েন্স সিটি, যেখানে অনেক সুন্দর সুন্দর দেখার মতো অনেক কিছুই আছে। তো আসলাম, টিকিট কাউন্টারে টিকিট কাটলাম। টিকিট কাটার পরে আমরা এন্ট্রি করলাম। এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ভিউ, উপর দিয়ে রূপে চলতেছে। এখানে একটু পরে আমরা উঠবো, উঠে একটু দেখবো শহরটা কেমন। আর আমার বান্ধবী দেখো কি সুন্দর করে তাকিয়ে দেখলো কি যাচ্ছে উপর দিয়ে, দেখে অনেক মজা পাইলো। তো আমরা এখন যাব ভিতরে। ভিতরে কি কি আছে আপনারা দেখতে পাচ্ছেন, চারিদিকে ওয়াও আর ওয়াও। এখন ভাগনা আমাদেরকে ভিডিও করতেছে, একবার সামনে যায় একবার পিছনে যায়। এমন লাগাইছে কি জানি হয়েছে, ভাগনা খালি এরকম উল্টা উল্টা করতেছে। তো তার এখন দেখতে পাচ্ছেন আমার বান্ধবী হেঁটে হেঁটে যাচ্ছে, আমি পিছনে ভিডিও করতে যাচ্ছি ভাগ্নের মতো করে। এখানে একটু বান্ধবীকে ফটো মারা হবে। তো তার জন্য আমাদের ভাগ্নেকে বললাম যে ক্যামেরা রেডি করো, বান্ধবীকে কিছু ফটো মারি, নাহলে এত সুন্দর লোকেশনে আসার কোনো মিনিং থাকবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন ঘুরে ঘুরে দেখার কিছু অনেক কিছুই আছে। তো এখানে দেখতে আসলাম আমরা আমাদের ইন্ডিয়ার ইসরোর যেগুলো বস্তু সেগুলো দেখতে আসলাম, একটু ভিডিও বানাইলাম। রিলসগুলো আসবে, আপনারা দেখতে পারবেন কি সুন্দর সুন্দর রিলস। তো ভাই আমার একটু শান্তি হয় না রিলস বানানোর, ভাগনা আবার শ্যুট নিতেছে, তার জন্য আবার রিপিট শটটা দিলাম। তো আমি এবার ক্যামেরা নিয়ে আমি নিজে একটা শট নিলাম, দেখতে পাচ্ছেন কত সুন্দর করে একটা শট নিলাম। ভাগনা তো পারে না, যতই বলি তাও আর হয় না। এবার বান্ধবীকে বাটারফ্লাইয়ের সাথে অনেক সুন্দর ফটো ক্লিক করে দিব। তো বান্ধবী একটু খুশি হবে, আশা করছি খুশি হবে। এই দেখো এসেই কিন্তু খুশি হয়েছে, বান্ধবী অনেক হাসছে, আমরাও সাথে হাসছি। বান্ধবীকে অনেক কটা শট নিয়ে দিলাম, রিলস বানিয়ে দিলাম, খুবই মজা পাইলো। তো আমরাও একটু ঘুরলাম, দেখলাম। এখন আমরা যাব। তো ভাগনাকে আমি পিছন থেকে ভিডিও করছি, বান্ধবী আর ভাগনা হেঁটে হেঁটে যাচ্ছে, আমিও পিছনে পিছনে যাচ্ছি। এবার আমি একটু ভিডিও করে নিলাম, ওদেরকেও একটু দেখাবো ঘুরে। দেখুন আমি কীভাবে কীভাবে দেখাইতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আসলাম একটু মিউজিয়াম সায়েন্স মিউজিয়ামের কিছু বস্তু আছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমরা যাব টাইম মেশিন, টাইম মেশিনে কীভাবে কি হয় একটু দেখতে পারবেন এখনই একটু পরেই। তো আমরা না টাইম মেশিন নিয়ে যাওয়ার জন্য ওয়েটিং করছি, ফাইনালি আমাদের পারমিশন গ্রান্ট করে দিল। এই যে আমরা টাইম মেশিনের ভিতরে ঢুকে গেলাম, যাতে আমরা একটা অন্য একটা ফিল নিতে পারি। এখানে দেখতে পাচ্ছেন সায়েন্স মিউজিয়ামের ভিতরে এসে আমি একটু বক বক করছি, কিছু বলছি। ভাগ্নে এদিকে, বান্ধবী এদিকে মোবাইল টিপতেছে। তো আমরা ওয়েটিং করছি টাইম মেশিনটা দেখার জন্য। ফাইনালি শুরু হয়ে গেল। তো ফাইনালি দেখার পরে বেরিয়ে আসলাম, অনেক ভালো লাগলো, অনেক ফুর্তি লাগলো, মজা পাইলাম। তো ভাগ্নেও খুব আনন্দ ফিল করছে, সবাই আনন্দ করছে, খুবই একটা সুন্দর মোমেন্ট। তো আমরা এখন একটু ফান করব। ভাগ্নে দেখো মুখ ঢুকিয়ে কোথায় কোথায় যায়, কোথায় কোথায় লুকায়। এখানে দেখো আমার দুই হাত একখানে, পাও একখানে, অনেক কিছুর মিরর রিফ্লেকশন তোমরা দেখতে পাচ্ছ, কত সুন্দর একটা মোমেন্ট। তো আমরা এখানে আমি একাই 500 হয়ে গেছি, এখানে দেখতে পাচ্ছো আমি একাই 500 হয়ে গেছি, সবাইকে মেরে ফেলবো, আপনারা দেখতে পাচ্ছেন। তো বান্ধবীকে নিয়ে আবার একটা চ্যালেঞ্জে গেলাম, যে চ্যালেঞ্জটার নাম হইল আয়নার ভিতরে কাজ, চারিদিকে কাজ। এখন আর আমরা রাস্তা খুঁজে পাচ্ছি না, কিভাবে যাব, কিভাবে ঘুরবো, কিভাবে বাইর হব, আমাদের মাথায় কাজ করছে না, বান্ধবীর মাথায় কাজ করতেছে না, খালি হাতাহাতি করতেছি, এদিকে যাই ওদিকে ধাক্কা খাই, এদিকে যাই এদিকে ধাক্কা খাই। ভাগ্নার মাথায় কাজ করতেছে না, আমার মাথায় কাজ করতেছে না, বান্ধবীর মাথায় কাজ করতেছে না। অবশেষে আমরা কিছু পথ অবলম্বন করলাম, অনেক টাইম হেরাফেরি, এদিকে যাই ওদিকে ধাক্কা খাই, এদিকে যাই ওদিকে ধাক্কা খাই। তারপরে অবশেষে কিন্তু ফাইনালি বেরিয়ে আসতে পারলাম। দেখতে পাচ্ছেন আমরা খুবই এখন আনন্দ ফিল করছি। তারপরে বান্ধবীর সাথে একটা গেম খেললাম, যে গেমটা লুকোচুরি গেম। এটা দেখতে পাচ্ছ কে কাকে করতে পারে, হাইড করতে পারে, মানে আন্দার, মানে এটা একটা লুকোচুরি গেম, এটা তো বুঝতে পারছো। আমি একটু দেখছি যে এখানে আবার কী হয়। ও এখানে মাথা ঢুকিয়ে দিলে আবার কি হয়, এখানে আবার ছোট মানুষ করে দেয়, বড় মানুষ করে দেয়, কি ধরনের একটা রিফ্লেকশন
ইলিউশন, মানে ভালো লাগলো। একটা ফান করলাম বান্ধবীর সাথে, ভাগ্নের সাথে। এখানে দেখতে পাচ্ছ আমার মাথা, মুন্ডু, গলা কোথায় কোথায় গেছে। তো অনেক কিছু করার পরেই কিন্তু আমরা একটু বোরিং ফিল হচ্ছি এখানে। তো আমরা যাব এখন 3D শো দেখতে। 3D শোর জন্য আমরা খুবই এক্সাইটেড হয়ে আছি। তো একটু পরে আমরা 3D শো দেখবো। এখানে দেখতে পাচ্ছো আমরা যাচ্ছি 3D শো দেখতে। এখানে স্পেসের ভিতরে যে খাওয়া খাইতে ফাইনালি 3D শোতে এসে বললাম, সানগ্লাস পরে। এই যে 3D শো চালু হয়ে গেল। তারপরে একটু চা, পানি, জল খাবো, সব কিছুই খাবো। খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে একটু পেট পূজা করলাম। যাই হোক, এখন অনেক শান্তি লাগতেছে, যেহেতু পেটের হতে একটা শান্তি টান্তি করার পরে খাওয়া দাওয়ার পরে একটু ফটোশ্যুট হচ্ছে। ভাগনা কয় বান্ধবীর কয়টা ফটো মেরে দেয়, যেহেতু ভালো একটা লোকেশন, ইভিনিং টাইম। তো অনেক সুন্দর সুন্দর ক্লিক করতেছে ভাগনা। তো অনেক ফটোশ্যুট হইলো, এখন আর ভালো লাগতেছে না, চলে যাই। বান্ধবীকেও বাই বাই পা টাটা। বান্ধবী চলে যাক, যেহেতু রাত হয়ে গেল বান্ধবীকে বিদায় দিলাম। আমাদের গাড়িও আসতেছে। তো আমাদের গাড়ি ফাইনালি এসে পড়লো। এই যে গাড়িতে এখন চলে যাব রুমে। অনেক দিনে আড্ডা হলো, ফুর্তি হইলো। তো বান্ধবীকে অনেক অনেক থ্যাঙ্কস আসার জন্য। তো আমরা একটু ক্লান্ত, এখন ক্লান্ত মুডেই চলে যাচ্ছি রুমে। বান্ধবী চলে গেল, আমাদেরও খারাপ লাগতেছে, ভাগ্নারও খারাপ লাগতেছে। তো আমরা চলে যাচ্ছি ঘুমিয়ে ঘুমিয়ে। তো চলো, আজকের মতো এখানে সমাপ্ত। আবারও দেখা হবে নতুন একটা ব্লগে। থ্যাংক ইউ।